আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনা সংকটের পরও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যোগ্যতা ধরে রেখেছে বাংলাদেশ। অর্থনীতির এমন পরিস্থিতি বিবেচনায় পরবর্তী তালিকায় অবস্থান নিশ্চিত করতে দ্রুত কর্মপরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার এক ওয়েবিনারে এমন তাগিদ দেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। মাথাপিছু গড়ায় মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই তিন সূচকে জাতিসংঘের মানদণ্ড অতিক্রম করতে পারলেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করে একটি দেশ। বাংলাদেশ সে যোগ্যতা অর্জন করেছে 2018 সালে। 2021 সালে দ্বিতীয় দফা মূল্যায়নের পর 2024 সালে চূড়ান্তভাবে এ তালিকা থেকে বেরোবে বাংলাদেশ। সম্প্রতি করোনা সংকটে বিশ্ব অর্থনীতির অনেক হিসাবই উল্টে গেছে। তারপরও রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ, কৃষি উৎপাদন সহ বিভিন্ন সূচকের অগ্রগতিতে 2021 সালের পুনর্মূল্যায়নে বাংলাদেশ পিছিয়ে পড়বে না, এমন মতই দিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কোভিডের আঘাতে দারিদ্র্য বাড়ছে, আয় কমছে, কিন্তু আপনি যেই সূচকের উপর নির্ভর করে উত্তরণ করেন সেই সূচকে কিন্তু আপনি উতরে গেছেন। তাহলে এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনি আন্তর্জাতিক সমর্থন এবং দেশের উন্নয়ন কৌশল কি হবে, এইটি পুনর্বিবেচনার প্রয়োজন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরুলে কমবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা, বিদেশি সহায়তা এবং ঋণ সুবিধা। এমন পরিস্থিতি মোকাবেলা করতে বাড়াতে হবে কর পরিধি ও আদায়ের পরিমাণ এবং বিদেশি বিনিয়োগ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার উত্তরণকালীন দাবিনামাটাকে খুব দ্রুততার সাথে নিয়ে আসা উচিত। সেখানে বাণিজ্য, আমার উন্নয়ন, অর্থ, আমার ওখানে মেধাস্বত্ব আইন, ওখানে আমার প্রযুক্তি, ওখানে আমার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি ইত্যাদি সমস্ত সামগ্রিকতায় এই দাবিনামাটা করা উচিত। বর্তমানে বাংলাদেশ সহ 12টি দেশ স্বল্পোন্নত অর্থনীতির তালিকা থেকে বের হওয়ার জন্য অপেক্ষায় আছে। কোভিড বিবেচনায় বাংলাদেশের। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা।